রংপুরের পীরগাছায় পদ্মডাক ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে গাইবান্ধা ও বগুড়ার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই মুহূর্তে পীরগাছা রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জীবন, দুপুর ঠিক 12টার সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী একটি ট্রেন রংপুরের পীরগাছা থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রার সময় 6টি বগি লাইনচ্যুত হয়েছে এবং এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা যেটি বলছেন যে 2টি বগি আসলে সামনের দিকে চলে গেছে, তারপরের যে মাঝখানের বগিগুলো রয়েছে সেই বগিগুলোই কিন্তু আসলে এখানে লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এবং রেল বিভাগ যেটি বলছে তারা যে সান্তাহার থেকে লালমনিরহাট গামী ছেড়ে আসা এই ট্রেনটি যখন পীরগাছা স্টেশনে অবস্থান করে ঠিক একই সময়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দোলনচাপা এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন আসলে এই রেলওয়ে স্টেশনে আসে। তখন আসলে এই ট্রেনটিকে 1 নম্বর লাইনে নিয়ে যাওয়া হয় এবং এরপরে আসলে অপেক্ষা করা হয় দোলনচাপা চলে যাওয়া পর্যন্ত। দোলনচাপা আসলে যখন এই পীরগাছা রেলওয়ে স্টেশন ছেড়ে যায় তখন এই পদ্মরাগ যে রেলওয়ে স্টেশন পদ্মরাগ যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি লালমনিরহাটে যাওয়ার সময় ঠিক 1 নম্বর লাইন থেকে 2 নম্বর লাইনে ক্রসিং এর সময় কিন্তু আসলে এই দুর্ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রেল বিভাগ বলছে যে এখানকার যারা যাত্রী রয়েছে সেই যাত্রীদের অন্য জায়গায় আসলে নিয়ে যাওয়ার জন্য রিলিফ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। সেই রিলিফ ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং রিলিফ ট্রেন আসার পরেই কিন্তু এই ট্রেনটি উদ্ধারের যে কাজ সেটি কিন্তু আসলে তারা পরিচালনা করবেন। এবং এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে যেহেতু আসলে এখানে এই লাইনটি দিয়ে আসলে বগুড়া পর্যন্ত যাওয়া আসা করা যায়, অর্থাৎ পঞ্চগড়ের অনেক ট্রেন আসলে এই দিক থেকে বগুড়া যায়, আবার কুড়িগ্রাম লালমনিরহাট রংপুরের অনেক ট্রেন যাওয়া আসা করে। এই ট্রেনটি আসলে এখানে বিকল হয়ে যাবার কারণে দুর্ঘটনা ঘটবার কারণে উত্তরের অনেকগুলো জেলার মধ্যে কিন্তু আসলে ট্রেনের যে যোগাযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। বিশেষ করে যদি বলি রংপুর লালমনিরহাট কুড়িগ্রামের সঙ্গে বগুড়া গাইবান্ধার যে রেল যোগাযোগ সেটি কিন্তু একেবারে বন্ধ রয়েছে এবং অনেকগুলো ট্রেন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যেহেতু আসলে এই রেলওয়ে লাইনটি আসলে এখন পর্যন্ত পরিষ্কার করা যায়নি, এখন পর্যন্ত যোগাযোগের জন্য সচল করা যায়নি। এবং রেল বিভাগ বলছে যে এই যে লাইনচ্যুতের ঘটনা ঘটলো সেটি আসলে কেন ঘটলো এটি তদন্তের জন্য তারা আসলে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং আমরা দেখছি যে রেল বিভাগের অনেক কর্মকর্তা কিন্তু এসেছেন এই রেলওয়ে স্টেশনে এবং এই রেল লাইনটি তারা আসলে পর্যবেক্ষণ করছেন এবং কিভাবে আসলে এটি দ্রুত লাইন থেকে সরিয়ে নেওয়া যায় সেই ব্যবস্থা তারা করছেন। এবং তারা যেটি বলছেন যে রিলিফ ট্রেন আসার পরপরই কিন্তু এই ট্রেনটির যে উদ্ধার কাজ সেটি আসলে পরিচালনা করা হবে এবং যত দ্রুত আসলে রিলিফ ট্রেন এখানে পৌঁছাবে তত দ্রুত আসলে এই ট্রেনটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। তো সব মিলিয়ে এই ছিল রংপুরের পীরগাছা থেকে রেলের লাইনচ্যুতের সবশেষ। রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রশিদ জীবন।